আজকে আমি বাঁধাকপি ও মুসুর ডালের এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। তাহলে চলুন দেরি না করে এই রেসিপিটা কিভাবে বানাই দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরের আরো একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দারুণ স্বাদের বাঁধাকপি মুসুর ডালের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপির অর্ধেকটা নিয়েছি। বাঁধাকপির পরিমাণটা আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নেবেন। এবার বাঁধাকপিটাকে দেখুন আমি এইভাবে একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। খুব বেশি ছোট করে কাটার দরকার নেই, এভাবে বড় করে টুকরো করে কাটলে খাওয়ার সময় যখন মুখে পড়বে খেতে ভীষণই ভালো লাগবে। আর আজকের রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন, কেননা আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। দেখুন কথা বলতে বলতে আমি বাঁধাকপিটাকে কেটে নিয়েছি, আর কাটার আগেও ভালোভাবে ধুয়ে নিয়েছি, আরও একবার ধুয়ে নেব। এদিকে নিয়েছি প্রায় 100 গ্রাম পরিমাণ মুসুর ডাল। ডালটাকে দেখুন 2-3 বার জল পাল্টে ধুয়ে এভাবে একটা ছাঁকনিতে রেখেছি যাতে জলটা ঝরে যায়। এদিকে একটা টমেটো কেটে রেখেছি ছোট ছোট টুকরো করে, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4-5টা কাঁচা লঙ্কা, আর 7-8টা রসুনের কোয়া, হাফ ইঞ্চি আদা। আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে মিক্সচারের জারে নিয়ে এইরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর যা যা লাগছে আমি রান্নার সময়ই বলে দিচ্ছি। দেখুন এদিকে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে খেতে, তবে আপনারা চাইলে আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন। এবার তেল গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম ছোট এক টুকরো দারচিনি আর 3টে এলাচ, আর দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে, সাথে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা টুকরো করে। কয়েক সেকেন্ডের জন্য লো ফ্লেমে একটু ভেজে নেব। ফোড়নের সুন্দর একটা গন্ধ বের হলে আমি এখানে যোগ করে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভেজে নেব। প্রায় 2-3 মিনিট সময় নিয়ে এভাবে লাগাতার নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভাজবো, তে চারিদিকে খুব ভালোভাবে ভাজা হয়। আর ছেড়ে ছেড়ে ভাজলে একদিকে পেঁয়াজগুলো পুড়ে যাবে, আরেকদিকে কাঁচা থেকে যাবে। গ্যাসের ফ্লেমটাকে এই সময়ে মিডিয়াম হাইতে রাখবো, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা হালকা লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটাকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। একঘেয়ে বাঁধাকপি খেয়ে যখন বিরক্ত ধরে যাবে তখন এই রেসিপিটা বারবার বানাবার চেষ্টা করবেন, এটা এতটাই টেস্ট। লো ফ্লেমে প্রায় 1 মিনিট মতো আদা, কাঁচা লঙ্কা আর রসুনটাকে ভেজে নিয়েছি। কাঁচা লঙ্কা রসুনটা ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন, তা না হলে কড়াইয়ের নিচে লেগে গিয়ে পুড়ে যাবে। আমি যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, দিলাম একটু জল মিক্সচারের জারটা ধুয়ে, যাতে গুঁড়ো মশলাটা না পুড়ে যায়। এবার পুরো মশলাটাকে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেব, যাতে করে মশলার তেল ছেড়ে আসে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি কুচনো টমেটো, দিয়ে দিচ্ছি একটু লবণ, তাহলে টমেটোটা নরম হয়ে যাবে। এবার নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কষালে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হবে। দেখুন 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছি, 2 মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। টমেটোটা একেবারে নরম হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছি। আরও 1 মিনিট মতো এইভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, যাতে সব কিছু খুব ভালোভাবে মিশে যায়। দেখুন আরও 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম ধুয়ে রাখা মুসুর ডাল। মুসুর ডালটাকেও মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, প্রায় 1 থেকে 2 মিনিট। দেখুন ডালটা দেওয়ার পর 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটাকেও আমাদের কষিয়ে নিতে হবে প্রায় 3 থেকে 4 মিনিট। প্রথমে 1-1.5 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে হাই ফ্লেমে ভেজে নেব, তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে দেব 3-4 মিনিটের জন্য, তাহলে বাঁধাকপির থেকে জল ছেড়ে দেবে। দেখুন ঢাকা দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে প্রায়
3-4 মিনিট রান্না করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন যে বাঁধাকপির থেকে অনেকটাই জল বেরিয়েছিল, জলটাও শুকিয়ে গেছে। এবার আমি যোগ করে দিচ্ছি জল। তবে এখানে আমি প্রায় 3 কাপ পরিমাণ জল যোগ করে দিলাম। অবশ্যই ফুটন্ত গরম জল যোগ করবেন, এতে করে স্বাদও ভালো হবে, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। 3 কাপ পরিমাণ দিয়ে মিশিয়ে নিলাম। যদি প্রয়োজন হয় তাহলে পরে আবার দিয়ে দেব। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব একটা পাতলা ডাল হবে না, একটু ঘনই হবে, সেই বুঝে জলটা যোগ করতে হবে। দেখুন ঢাকা দিয়ে প্রায় 4-5 মিনিট রান্না করে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি কিছুটা মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিলাম। আবারও ঢাকা দিয়ে দেব। আর দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। এখানে আমি অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। সব শেষে আবারও একটু দিয়ে দেব, এতে গন্ধটা খুব ভালো হবে। আরও একবার সব কিছু মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে আরও 4-5 মিনিট রান্না করে নেব। দেখুন আবারও ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নিয়েছি। এবার সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, ডাল, বাঁধাকপি, মটরশুঁটি। এখানে আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনি। মিষ্টি অবশ্যই একটু দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। যারা চিনি পছন্দ করেন না তারা গুড় দিতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আরও একটু লবণ। আমার মনে হচ্ছে আরও একটু লবণ লাগবে, দিয়ে দিলাম। এটা এতটাই স্বাদ যে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। এইভাবে যদি আপনি বাঁধাকপি দিয়ে মুসুর ডাল রান্না করেন তাহলে আর বেশি কিছু রান্না করার প্রয়োজন পড়বে না। এটা গরম ভাত, রুটি সবকিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগবে। এখানে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। তবে ঘিটা অপশনাল, যদি চান দিতে পারেন, না দিলেও খাওয়া যাবে, তবে দিলে খেতে বেশি ভালো লাগবে। আরও একবার সব কিছু মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু কাঁচা ফ্রেশ ধনেপাতা কুচি। এবার ধনেপাতাটা দেওয়ার পর আর বেশিক্ষণ রান্না করব না, গ্যাসটাকে সাথে সাথেই অফ করে দেব। আর ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। 5 মিনিট পর ঢাকাটা তুলে দেখুন আমি সার্ভ করে দিচ্ছি। এখন যদিও মনে হচ্ছে একটু পাতলা, কিন্তু ঠান্ডা হওয়ার সাথে সাথে আরও একটু ঘন হবে, কেননা ডালগুলোকে দেখুন আমি একেবারে গলিয়ে ফেলিনি, একটু দানা দানা রয়েছে, সেভাবে রান্নাটা করেছি। খাওয়ার সময় মুখে পড়বে, খেতে ভালো লাগবে। আমি এবার সার্ভ করে দিলাম। আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার থেকে এই রকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখছেন তাহলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।